তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে দেখতে পাচ্ছ একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে বসে আছি। তো এই মেকআপ লুকটা যদি ক্রিয়েট করতে চাও আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। এই পুরো ভিডিওটা দেখলে তোমরা আজকে অনেক টিপস পাবে। ওইখানে অনেক রকমের অনেক মেকআপ টিপস আমি তোমাদেরকে বলে দিয়েছি। যারা একদমই কোনো কিছু মেকআপ করতে জানো না তারা আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা খুব সুন্দর মেকআপ করতে পারবে। তো আজকের এই টিপসগুলো দেখার জন্য আমার মেকআপ ভিডিওটা ফলো করতে হবে। চলো মেকআপটা স্টার্ট করি। আজকের মেকআপের প্রথম টিপস হলো একটা হেয়ার ব্যান্ড। তো এই ধরনের হেয়ার ব্যান্ড অবশ্যই করে মেকআপের শুরুতে তোমরা চুলের মধ্যে লাগিয়ে নেবে, নাহলে এই যে ছোট ছোট চুলগুলো বা বড় চুল যাই হোক না কেন সেটা মুখের মধ্যে এসে পড়বে বা ফাউন্ডেশন যখন ব্লেন্ড করবে সেটা তোমাদের চুলের মধ্যে লেগে যাবে, তখন চুলটা সাদা হয়ে যাবে। সেই কারণে এইরকম হেয়ার ব্যান্ড অবশ্যই করে একটা লাগিয়ে নিও মেকআপের আগে। এরপর আমি করবো স্কিন কেয়ার করার জন্য ডাবর গ্লোবরি রোজ ওয়াটারটা নিয়ে আমার মুখের মধ্যে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের টোনার তোমাদের মুখের মধ্যে লাগাতে পারো। তো সেকেন্ড টিপস হলো ময়শ্চারাইজার। তো আজকে আমি তোমাদেরকে অনেক রকমের ময়শ্চারাইজার দেখাবো আর স্কিন টাইপ অনুযায়ী বলেও দেবো কোনটা কোন স্কিনের জন্য ময়শ্চারাইজার। তো এটা জয়ের ফ্রুট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। এটা যাদের ড্রাই স্কিন তারা এই ময়শ্চারাইজারটা অবশ্যই করে ট্রাই করতে পারো, তারা খুব ভালো রেজাল্ট পাবে। আর এটাও হলো জয়ের আলমন্ড ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য মুখটা খুব ভালোভাবে সফট প্লাম্পি করে রাখে। আর এই ময়শ্চারাইজারগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইস, এগুলো 10 টাকার মধ্যে পেয়ে যাবে। এরপর যাদের কম্বিনেশন স্কিন আর যাদের হলো অয়েল স্কিন তারা পন্ডসের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে। এই ময়শ্চারাইজারটা তাদের জন্য খুবই ভালো। এরপর আমি তোমাদেরকে দেখাবো এটা হলো পন্ডসের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটাও কিন্তু যাদের অয়েল স্কিন কম্বিনেশন স্কিন তাদের জন্য খুবই ভালো। আর এইগুলা কিন্তু খুব বেশি স্টিকিনেস নেই, খুব ভালো লাইট ওয়েট ময়শ্চারাইজার। তারপর আমি আজকে মুখে লাগিয়ে নেব জয়ের ওই আলমন্ড ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। আমার এই শীতকালে এই ধরনের অয়েলি ময়শ্চারাইজার খুব বেশি ভালো স্যুট করে, কারণ আমার শীতকালে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। আমার কিন্তু কম্বিনেশন স্কিন, কিন্তু শীতকালে আমার স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায়। সেই কারণে আমি এই আলমন্ড ময়শ্চারাইজারটা আমার মুখে লাগিয়ে নিলাম। এরপর আমি মুখে লাগাচ্ছি সানস্ক্রিন। তোমরা কেউ এটা ভেবো না যে শীতকালে মুখে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই। শীতকালে সবথেকে বেশি মুখে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন হয়, কারণ আমরা শীতকালে ঠান্ডা লাগার কারণে আমরা সবসময় রোদ চাই, রোদ আমাদের মুখে লেগে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ করে দেবে। সেই কারণে অবশ্যই করে শীতকালে সানস্ক্রিন লাগিয়ে নেবে। এরপর আমার ঠোঁটটা প্লাম্পি করার জন্য আমি একটা লিপ বাম লাগিয়ে নিলাম। এরপর তোমাদেরকে দেবো থার্ড টিপস। তো 3 নম্বর টিপস হলো এটা হলো সুইস বিউটির ইলুমিনেটার। তোমরা যদি এই শীতকালে গ্লোয়িং স্কিন চাও তাহলে অবশ্যই করে কিন্তু একটা ইলুমিনেটার তোমাদের মুখের মধ্যে লাগাবে। তোমরা চাইলে প্রাইমার স্কিপ করে এইটাকে লাগিয়ে নিতে পারো, কারণ এটা সুইস বিউটির প্রাইমার ইলুমিনেটার, এর মধ্যে প্রাইমারেরও গুণ আছে। এরপর আমি তোমাদেরকে দেবো 4 নম্বর টিপস। 4 নম্বর টিপস হলো তোমাদের চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যায়, মুখের সাইডে যে পিগমেন্টেশন থাকে বা তোমাদের ব্রণ হয়ে যাওয়ার পর যে ব্রণর দাগ থাকে সেইগুলো কিভাবে তোমরা হাইড করবে, তার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের এই প্যালেটটা নিয়ে নিয়েছি। এই প্যালেটটার মধ্যে অনেকগুলো কালার আছে যেটা তোমাদের সব রকমের সমস্যার হাত থেকে তোমরা রক্ষা পাবে। তো এর মধ্যে থেকে যে অরেঞ্জ কালার কারেক্টার ছিল সেটাকে আমি নিয়ে আমার চোখের নিচে লাগিয়ে নিচ্ছি আমার ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য। যাদের হালকা ফুলকা ডার্ক সার্কেল আছে তারা কনসিলার দিয়েও হাইড করতে পারো, বা তোমাদের স্কিন টোন থেকে 1-2 টোন ডার্ক কোনো ফাউন্ডেশনেও তোমরা তোমাদের ডার্ক সার্কেল হাইড করতে পারো। এরপর আমার নাকের উপরে হালকা একটু ডার্ক স্পট আছে, সেইগুলোকে আমি হাইড করে নিচ্ছি অরেঞ্জ কালার কালারটা নিয়ে। এরপর এই গ্রিন কালারটা কী কাজে লাগে? গ্রিন কালারটা কাজে লাগে তোমাদের মুখের মধ্যে যদি লাল রঙের পিম্পল থাকে তাহলে এই গ্রিন কালারটা সেটাকে হাইড করে দেয়। শুধুমাত্র লাল রঙের পিম্পলের ক্ষেত্রেই কিন্তু এই গ্রিন কালারটা ব্যবহার করা হয়। তো এই গ্রিন কালারটা আমি লাগিয়ে নিলাম লাল পিম্পলের ওপর। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা আমি ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। এরপর আমি প্রাইমার লাগাবো। তো প্রাইমারটা তোমরা চাইলে কালার কারেকশান করার আগেও লাগিয়ে নিতে পারো, আমি ভুলে গেছিলাম, আমি সেই কারণে পরে লাগাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি আমি যেখানে কালার কারেকশান করিনি আমি শুধু প্রাইমারটা সেখানেই লাগাচ্ছি, নাহলে কিন্তু আমার কালার কারেকশানটা উঠে যাবে। এরপর আমি বেস ক্রিয়েট করবো। বেস ক্রিয়েট করার জন্য ফিটমির ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। তো এর সাথে আমি তোমাদেরকে দেবো আজকে 5 নম্বর টিপস। তো 5 নম্বর টিপস হলো এখানে ফিটমির ফাউন্ডেশনটা আমি নিয়ে নিয়েছি। এরপর এতে আমি মিশিয়ে দিচ্ছি সুইস বিউটির ফেসিয়াল অয়েল। সুইস বিউটির ফেসিয়াল অয়েল আমি এতে মিশিয়ে দিলাম 2 ড্রপের মতো। যাদের ড্রাই স্কিন, প্রচণ্ড ড্রাই স্কিন, যাদের মেকআপ ফেটে যায়, মেকআপ স্কিনে বসতে চায় না, তাদের জন্য কিন্তু এই হ্যাকটা ভীষণই ভালো। এই টিপসটা তাদের জন্য খুবই ভালো কাজ করবে। তারা যদি এই ধরনের ফেসিয়াল অয়েল মিক্স ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করে মুখে লাগায় তাহলে তাদের
মেকআপ বেসটা খুব ভালো হবে, মেকআপ কিন্তু ফেটে যাবে না, আর মেকআপটা খুব ভালোভাবে বসে যাবে। এরপর আমি মুখ গলা ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি আজকে তোমাদেরকে দেবো 6 নম্বর টিপস। 6 নম্বর টিপস হলো, তোমরা যদি ব্লাশ অন লাগাতে চাও তাহলে তোমাদেরকে শুধু ব্লাশ অনই কিনতে হবে তার কোনো মানে নেই। যে কোনো ধরনের পিঙ্ক, রেড, পিচ যে কোনো লিপস্টিক দিয়ে তোমরা কিন্তু এইভাবে ব্লাশ অন লাগিয়ে নিতে পারো। আর ব্লাশ অনটা অবশ্যই করে তোমরা তোমাদের বেসটাকে পাউডার দিয়ে সেট করার আগে লাগিয়ে নেবে। যে কোনো ক্রিম প্রোডাক্ট পাউডার দিয়ে সেট করার আগেই কিন্তু লাগিয়ে নিতে হয় মুখের মধ্যে। তো পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু বেসটাকে পাউডার দিয়ে সেট করে নিও, যাদের ড্রাই স্কিন তাদের সেট না করলেও চলবে। এরপর আমি আমার মুখের মধ্যে করব কন্ট্রোর নয়, এটা করব ব্রঞ্জিং। এটা ব্রঞ্জিং কালার, কন্ট্রোর একটু হেভি হয়, ব্রঞ্জিং একটু লাইট হয়। তোমরা যে যার পছন্দ অনুযায়ী ব্রঞ্জিং বা কন্ট্রোর করো। তো আমি এখানে কন্ট্রোর লাইনে মানে আমার মুখটাকে পাউট করার পর যে লাইনটা পড়ছে সেটাকে বলা হয় কন্ট্রোর লাইন। তো সেখানে আমি ব্রঞ্জিংটা লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। এরপর আমি ব্লাশ অন লাগাবো, একটা পিঙ্ক কালার ব্লাশ অন লাগাচ্ছি। এই শীতকালে যদি পিঙ্ক কালারের ব্লাশ অন লাগাও তাহলে কিন্তু খুব ভালো দেখায় মুখটা। তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী বা তোমাদের পছন্দ অনুযায়ী ব্লাশ অন লাগিও। এরপর আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এই শীতকালে এমনিতেই কিন্তু আমাদের স্কিনটা গ্লোয়িং আমরা করতে চাই, সেই কারণে কিন্তু অনেক রকমের জিনিস আমরা মুখের মধ্যে লাগাই যাতে আমার স্কিনটা গ্লোয়িং হয়। সেই রকমই হাইলাইটার কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে গ্লোয়িং করে নেয়। এরপর যে টিপসটা দিচ্ছি সেই টিপসটা হলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো 7 নম্বর টিপস। এই টিপসটাতে তোমরা যদি তোমাদের কন্ট্রোল লাইন বা ব্লাশ অন শার্প করতে চাও তাহলে এইভাবে পাউডার নেবে, পাউডার নেবার পর যে স্পুলিটা আছে সেটাকে মাঝে টিপে এইভাবে তোমরা লাইন করবে, তাহলে কিন্তু তোমাদের যেই ব্লাশ অন বা কন্ট্রোল ভীষণ ভালো শার্প হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এবার চলে যাচ্ছে আই মেকআপে। তো চলো আই মেকআপটা স্টার্ট করি। আই মেকআপ স্টার্ট করার জন্য প্রথমে আমি মার্সের পাউডার আইব্রো প্যাকটা নিয়ে নিয়েছিলাম, আর এটা হলো মার্সের আইব্রো পেন্সিল। এই আইব্রো পেন্সিলটা খুবই ভালো, এটা যে কোনো জায়গায় ক্যারি করতে ভীষণই ভালো, একদম কলমের মতো। তো এর মধ্যে স্পুলি আর পেন্সিল দুই আছে। এরপর আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আমি পাউডার আইব্রোই বেশি পছন্দ করি, সেই জন্য পাউডার আইব্রোটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিলাম। এরপর আমি আজকে প্রথমেই লাগিয়ে নিচ্ছি কাজল। অন্য দিন কিন্তু আমি আই মেকআপ করি তারপর কাজল পরি, তো আজকে আমি প্রথমে কাজল পরে নিচ্ছি। আর কাজলটা হলো বিউটি গ্লেজের হোয়াইট কালারের কাজল। তো আমি যে প্যালেটটা থেকে ব্লাশ অন কন্ট্রোর হাইলাইটার করলাম সেটা থেকে আমি ব্রঞ্জিং কালারটা নিয়ে, যেটা আমি ব্রঞ্জিং বা কন্ট্রোর করেছি সেই কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে স্মাজ করে নিচ্ছি একটা ছোট ব্রাশের সাহায্যে। তারপর সেটাকে আমি আমার একটু আয়ের যে কর্নার থেকে একটু বাইরের দিকে বের করে দিচ্ছি, মানে লাইনারের মতো ক্রিয়েট করছি। এরপর একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে ওর মধ্যে যে একটা লাইট পিঙ্ক বা ব্রাউনিশ কালার ছিল সেটাকে আমি আমার পুরো আইলিডের উপরে ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি। এরপর একটা সিলভার কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার ইনার কর্নারে লাগিয়ে নিলাম। এরপর মার্সের মাস্কারা নিয়ে আমি আমার ল্যাশগুলোকে ভালোভাবে কাল করে নিচ্ছি। আমি কোনা দিকে ল্যাশ লাগাচ্ছি না, এই জন্য ভালো করে ডবল কোটিং করে নিচ্ছি যাতে আমরা ফলস ল্যাশ না লাগালেও আমাদের ল্যাশগুলো অনেক বেশি ভলিউমিনাইজ হয়ে থাকে, সেই কারণে আমি ডবল কোটিং করে নিচ্ছি। আর লোয়ার ল্যাশ লাইন আপার ল্যাশ লাইন আমি দুটোতেই ডবল কোটিং করে নিচ্ছি। এরপর আমি পরে নেব লিপস্টিক। তো লিপস্টিক পরার আগে অবশ্যই করে কিন্তু লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নেবে। যারা বিগিনার, যারা মেকআপ সম্বন্ধে কিছু জানো না বা মেকআপ করতে পারো না, বা লিপস্টিক পরো লিপস্টিকটা তোমাদের ঘেঁটে যায়, লিপস্টিকটা ঠোঁটের বাইরে চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই করে একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে তারপরে লিপস্টিকটা পরবে, তাহলে দেখবে এই সমস্যাগুলো হবে না। আর এই ধরনের লিপ লাইনার যে কোনো তোমরা লোকাল মার্কেটের দোকানে 15-20 টাকায় পেয়ে যাবে। আর আজকে আমি যে লিপস্টিকটা পরছি এটা হলো ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক। এটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো লং লাস্টিং লিপস্টিক। এটা আমার পছন্দের একটা মোস্ট অফ দ্য ফেভারিট লিপস্টিক। তো লিপস্টিকটা পরে আমার লুকটা কমপ্লিট করে নিলাম। আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো দেখতেই পাচ্ছ আমি লুকটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি যেইভাবে তোমাদেরকে টিপসগুলো বলে দিলাম তোমরা সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে কোনো জায়গায় স্কিপ না করে সেইভাবেই তোমরা মেকআপটা করে থাকো, যে কোনো ধরনের সুন্দর সুন্দর মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। যদি তোমরা কোনো রকমের কোনো মেকআপ জানো না তারপরেও কিন্তু তোমরা সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবে, আর আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো বাই বাই।